ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তথ্য উপাত্ত দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসেই মূলত আমাদের 10 নম্বর আমরা একদম কনফার্ম করতে পারবো, কারণ সকল পরীক্ষায় এখান থেকে 10 নম্বরের পরীক্ষা থাকবেই। আমরা আগের ভিডিওতে মধ্যক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা প্রচুরক থেকে শুরু করব, অর্থাৎ খুব সংক্ষিপ্তভাবে আমি বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন তোমরা এই অধ্যায় থেকে 10 নম্বর অবশ্যই কমন পাও। সো আমরা দেখব যে আমরা কিভাবে এখন প্রচুরক বের করব। প্রচুরক বের করাটা আমরা একটু দেখব যে প্রচুরক হচ্ছে মোড। প্রচুরক মানে হচ্ছে মোড। প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে, আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে, সেই ডাটাগুলোর মধ্যে যে ডাটাটি সর্বাধিক বার রয়েছে সেটি হচ্ছে তার প্রচুরক। প্রচুরক মানে প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ ডাটাগুলোর মধ্যে যে ডাটাগুলো সর্বাধিক বার আছে সেটি হচ্ছে তার প্রচুরক। যেমন আমি যদি এখানে একটি এক্সাম্পল দিই, যে এখানে ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে 85, 80, 95, 90, 95, 87, 95, 90, 95, 100। এখন এইগুলো ডাটাগুলোকে আমাদের প্রথম কাজ হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। আমি আগের ক্লাসেও বলে দিয়েছি যে এই পরিসংখ্যান করতে এসে তথ্য উপাত্ত অধ্যায়ে আমাদের যে কোনো ডাটাকে আগে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ বিন্যস্ত করতে হবে। আমরা সাজিয়ে পেয়েছি, ছোট থেকে বড় আমরা সাজিয়ে পেয়েছি। সাজিয়ে দেখার পরে আমরা দেখছি এখানে 90 আছে হচ্ছে 2 বার, 95 আছে হচ্ছে 4 বার, আর 80, 85, 87, 100 এগুলো আছে সব একবার করে। অর্থাৎ সেই কথাটি আমাদের লিখতে হবে। 90 আছে 2 বার, 95 আছে 4 বার এবং বাকি নম্বরগুলো আছে একবার করে। 95 আছে সর্বাধিক বার, 95কে প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক বলে। তার মানে প্রচুরক কি? প্রচুরক হলো প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে। যে কথাটি আমি আগেই বললাম যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেটি হচ্ছে তার প্রচুরক। এখন লক্ষ্য করো যে এখানে 5টা মান দেওয়া আছে, 3, 6, 8, 1, 9। এগুলোর মধ্যে কোনো সংখ্যাই সর্বাধিক বা নাই, সবগুলোই একবার করে আছে, তাই এর মধ্যে আমাদের কোনো প্রচুরক নেই। অর্থাৎ প্রচুরক সব সময় থাকবে এমন কোনো কথা নেই। যেখানে প্রচুরক নেই সেখানে প্রচুরক নাই থাকতে পারে। আমরা প্রচুরক কি আমরা বুঝতে পারলাম। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের উদাহরণ বইয়ের 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্কটি তোমাদের করতে হবে। সেটি বলেছে যে কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এদের প্রচুরক নির্ণয় করো। সো আমরা প্রচুরক বের করতে পারবো। কিভাবে পারবো? যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটিকে বলবো আমরা প্রচুরক। তার আগে আমাদের কি করতে হবে? আমাদের এখানে লিখতে হবে হচ্ছে যে সমাধান আগে আমাদের এখানে লিখতে হবে। আগে আমরা সমাধান লিখব। সমাধান লেখার পরে আমরা কি করব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। এখন সাজাবো কি করে? ঊর্ধ্বক্রমে সাজানোর নিয়ম হচ্ছে ডেফিনেটলি তোমরা একটি পেন্সিল ব্যবহার করবে এবং পেন্সিল ব্যবহার করে যে মানটি প্রথমে আছে সেই মানটি আগে লিখবে। যেমন আমি যদি মনে করি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট মান কত আছে, আমরা এখানে লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। লেখার পরে আমরা এখানে দেখছি সবচেয়ে ছোট মান আছে হচ্ছে 60। তাহলে 60 কয়টা আছে? এ একটা 60 কাটবো, এ একটা 60 কাটবো। এইভাবে যে সংখ্যাটি লিখব সেই সংখ্যাটি এখানে পেন্সিল দিয়ে কেটে দেব, তাহলে কিন্তু কোনো ডাটার মিস করার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এইভাবে সাজিয়ে আমরা লিখব। 60-এর পরে কত আছে? 60-এর পরে 6-এর ঘরে আর নাই। এবার 7-এর ঘরে, 7-এর ঘরে দেখবো, মানে 6-এর ঘর শেষ করে ফেলে। এবার 7-এর ঘর দেখি। 7-এর ঘরে আছে 75, 75, 75, হ্যাঁ 75 আছে। একটা 75, সরি তার আগে 71 আছে, তার আগে 71 আছে।
এই যে 71 আছে, আমরা দেখছি 71 আছে, তারপরে 75 একটা লিখেছি, আরও আছে 75, এই একটা 75 আছে, এই একটা 75 আছে, 75 আর আছে নাকি? আর নেই। এরপরে আছে 7-এর ঘরে 78 দেখছি, এই একটা 78, এই একটা 78, এই একটা 78, এই একটা 78, 7-এর ঘরে আর নাই। এবার আছে 8-এর ঘরে 1 2 3, 80 আছে 3টা, 1 2 3 কেটে দিলাম। 80-র পরে কি আছে 8-এর ঘরে? 80-র পরে 85 আছে হচ্ছে 2টা, একটা 2টা, একটা 2টা, 85 আমরা শেষ করলাম। এবারে কত আছে 8-এর ঘরে? আর কি আছে 8-এর ঘরে? আর নাই। এবার আমরা যাব 9-এর ঘরে। 9-এর ঘরে প্রথমে আসি 90, 1 2 3 4 5, 90 হচ্ছে 5টা, 1 2 3 4 5, 90 5টা। এরপরে কত আছে 92, 92, তারপরে কত আছে 95। অর্থাৎ এইভাবে যদি আমরা কেটে দিই তাহলে দেখো কোনো মান কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই। এখন আমরা দেখব যেটা সমাধান আমরা ঠিক এইভাবেই করব। আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি, সাজিয়ে লেখার পরে দেখছি এখানে 60 আছে 2 বার, 75 আছে হচ্ছে 3 বার, 78 আছে 2 বার, 80 আছে 3 বার, 85 আছে 2 বার, 90 আছে হচ্ছে 4 বার, আর বাকিগুলো আছে সব একবার করে। সো এখানে 90 আছে হচ্ছে সর্বাধিক বার, সুতরাং এর প্রচুরক হচ্ছে 90। তাহলে প্রচুরক আমরা বের করতে পারবো এবং এইভাবেই আমরা পরীক্ষার খাতায় লিখব যে প্রচুরক কিভাবে বের করতে হয়। সো এটি সবাইকে তুলে নিতে হবে। তোমাদের জন্য এখন কাজ, কোনো উপাত্তের সাংখ্যিক মান, সাংখ্যিক মান মানে মানটাকে সংখ্যায় প্রকাশ করা, 4 5 6 7 8 8 9 11 12 এদের প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে গেলে প্রথম কাজটা কি? মানের ঊর্ধ্বক্রমে সাজানো, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, ফার্স্ট কাজ। তারপরে কোন মানটা সর্বাধিক আছে, কোন মানটা সর্বাধিক আছে সেটা খুঁজে বের করব। সর্বাধিক আছে সেটা খুঁজে বের করব, সেটা খুঁজে বের করব। সো আমাদের দেখো এই প্রশ্নে এইটা কিন্তু সাজানোই আছে। সো এটাকে আর ঊর্ধ্বক্রমে সাজানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এর ভিতরে কোন মানটা আছে সর্বাধিক? 8 আছে সর্বাধিক। তাহলে আমরা এখানে কি লিখব? যে এখানে উপাত্তগুলোর মধ্যে 8 আছে 2 বার এবং বাকি সকল মান আছে একবার করে, অতএব প্রচুরক হচ্ছে 8। উত্তর নির্ণয় প্রচুরক 8। সো একদম সহজ, এটা তোমরা বাসায় করে নেবে, বাসায় করে নেবে, বাসায় করে নেবে, বাসায় করে নেবে। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। যে ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্ত যে অধ্যায় রয়েছে গণিতের, সেখানে এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এবং এই অধ্যায়ে আমি যে পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করেছি, ওই পিডিএফটা করলে বাংলাদেশে তুমি যে স্কুলেই পড়ো না কেন সেখান থেকে এই অধ্যায়ে তুমি 10 নম্বর একদম ফুল কমন পাবে। বলেছে 20 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে 20 জনের ডাটা দেওয়া আছে। উপরিউক্ত উপাত্তটি কোন ধরনের উপাত্ত? কোন ধরনের উপাত্ত আমরা কি বলবো? আমরা যখন সমাধান করার চেষ্টা করব তখন আমরা অবশ্যই এখানে লিখব সমাধান লিখব, সমাধান লিখে ক নম্বর দেব, দিয়ে সমাধান লিখব, লিখে তারপরে শুরু করব। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এটি তোমরা কিন্তু বাসায় করবে। যে উপরিউক্ত উপাত্তটি কোন ধরনের উপাত্ত? এই যে ডাটাগুলো ছিল, এই ডাটাগুলো কি সাজানো আছে কি না?
আগে এইটা চিন্তা করো যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো সাজানো কিনা। 60-এর পরে 70 পরে 60, তারপরে 71, আবার 60, অর্থাৎ এলোমেলোভাবে আছে। তার মানে এটাকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত। তাহলে এই যে উপরিউক্ত উপাত্তটি কোন ধরনের উপাত্ত? অবিন্যস্ত উপাত্ত। এইবার খ নম্বর, গড় নির্ণয় করো। তাহলে গড় আমরা কিভাবে নির্ণয় করব? এখানে লিখব, আমরা জানি গড় সমান কি? এখানে গড় সমান কত হবে? গড় সমান এই যে মানগুলো আছে এই সব মান তুমি যোগ করবা, এই সব মান তুমি যোগ করবা। হ্যাঁ, আমি এত লিখছি না, ডট 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 লাস্টে 85, সব মান যোগ করে কত দিয়ে ভাগ দেবে? 20 জন শিক্ষার্থী ছিল, 20 দিয়ে ভাগ দেবে। ভাগ দিয়ে যা আসবে সেটাই হচ্ছে তার গড়। কিভাবে করবে? 70, 60, 71, 60, হ্যাঁ, 80, 78, 90 সব মানগুলো যোগ করবে, এখানে যোগ করে 20 দিয়ে ভাগ দিবে। ভাগ দিলে যেটা পাবে সেটাই হচ্ছে গড়। এখানে শেষে লিখবে নির্ণেয় গড়। নির্ণেয় গড়, তোমার যে মানটি আসবে সেটা তুমি এখানে লিখে দেবে। সো একদম সহজ। অ্যান্ড দেন গ নম্বরে কি বলেছে? উপাত্তগুলোর সাহায্যে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। এই জায়গাটা একটু আমাদের কাজ আছে, এই জায়গাটা একটু আমাদের কাজ আছে যে মধ্যক এবং প্রচুরক বের করতে গেলে আমাদের কি করতে হবে। আমরা কিন্তু বলেছি যে মধ্যক বের করতে গেলেও এবং প্রচুরক বের করতে গেলেও উপাত্তগুলিকে আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি গ নম্বরটা এখানে দিই তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব যে উপাত্তগুলিকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে লিখব উপাত্তগুলিকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, এই ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। এই 20টা মানকে তুমি ছোট থেকে বড় এখানে সাজিয়ে নেবে। সবচেয়ে ছোট আছে হচ্ছে 60, এই 60 তুমি লিখলে ডট 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 সাজিয়ে। সবচেয়ে বড় আছে হচ্ছে 90, 92, 92, 92, 95, 95, 95, সবচেয়ে বড় আছে হচ্ছে 95। এই তুমি 20টা মান এইভাবে সাজিয়ে নিলে। সাজিয়ে নেওয়ার পরে যখন তুমি মধ্যক বের করবে, যখন তুমি মধ্যক বের করবে, এই মধ্যক বের করার সূত্র কি হবে? মধ্যক বের যখন করবে তখন তুমি এখানে লিখবে যে মধ্যক বের করার জন্য এখানে তুমি লিখবে যে এখানে উপাত্তগুলির সংখ্যা, এখানে উপাত্তের সংখ্যা 20, উপাত্তের সংখ্যা 20 যা জোড়। অর্থাৎ জোড় হলে মধ্যক কী করে বের করতে হয়? যখন জোড় সংখ্যা তখন তুমি মধ্যক বের করবে হচ্ছে এইভাবে, যে মধ্যক মানে কি? আমাদের এখানে যে সংখ্যা আছে এটা হচ্ছে 20। এই মধ্যক বের করার নিয়ম হচ্ছে যে 20 মানে কি 1 থেকে 20 পর্যন্ত। আমি যদি রাফে এখানে দেখাই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে আমি যদি এদিক থেকে 9টা বাদ দিই, এদিক থেকে যদি আমি 9টা বাদ দিই, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই 10 এবং 11 নম্বর পদটাই হচ্ছে এদের গড়, হচ্ছে মধ্যক। সো এইটা বের করার জন্য ডাটা গুনতে পারো, অথবা এখানে একটা কাজ করা যায়, সেটি হচ্ছে n/2, মানে হচ্ছে মোট সংখ্যা ভাগ 2,
যোগ n/2 প্লাস 1, এইটা লিখলাম, মানে এততম পদ, এততম পদ ভাগ 2। সো এই সমানটা আমি এখানে একটু মুছে দিচ্ছি, এই সমানটা আসবে হচ্ছে এই জায়গায়। এইভাবেও আমরা বের করতে পারি। n/2 মানে, n মানে হচ্ছে 20, 20 ভাগ 2 মানে কত হচ্ছে, 20 ভাগ 2 মানে 10, যোগ 20 ভাগ 10 যোগ 11, 11তম পদ ভাগ 2। এই যে 10 যোগ 11তম পদ ভাগ 2, অর্থাৎ এইভাবেও এই যে পদটা এখানে থাকবে, দশম পদে যা থাকবে সেটা লিখব, প্লাস 11তম পদে যা থাকবে সেটা লিখব, লিখে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তার মধ্যক। অর্থাৎ মধ্যক কিন্তু আমরা বের করা শিখে ফেললাম। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে প্রচুরক। সো প্রিয় শিক্ষার্থী, প্রচুরক যখন আমরা বের করব তখন আমাদের যে কাজটি করতে হবে, একদম মধ্যকের মতোই আগে উপাত্তগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। প্রচুরক কাকে বলে মনে আছে? আমরা বলেছিলাম যে সর্বাধিক যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে তার প্রচুরক। আমাদের এখানে দেখতে হবে যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর মধ্যে যে ডাটাটি সর্বাধিক বার রয়েছে, আমরা যদি বাহ্যিকভাবে দেখি তাহলে মনে হচ্ছে এখানে 90 সংখ্যাটি কয়েকবার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, সম্ভবত প্রচুরক হতে পারে হচ্ছে 90। কিন্তু তোমরা এটা আরও ভালো করে দেখবে যে সর্বাধিক যে ডাটাটি রয়েছে সেটি হচ্ছে তার প্রচুরক।